ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস রাশিফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। এই মকর রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এই রাশিতেই নিচস্থ হয়। এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। এবং যেহেতু ডিসেম্বর মাসের বোনাস হিসেবে ফলাদেশ করতে গিয়ে দেখবেন এই যে ডিসেম্বর মাসটি সাধারণত অগ্রহায়ণ এবং পৌষ এই দুটি মাস মিলেই কিন্তু ডিসেম্বর মাস। তাহলে অগ্রহায়ণ মাস বাংলার যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং পৌষ মাস যেটি নির্দেশ করে ধনুরাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। তাহলে এই মাসের ক্ষেত্রে এরা কিছু না কিছু আপনাকে রোল করবে বা ফল প্রদান করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকছেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মকর রাশির যেহেতু রাশিপতি শনি, বুধ এবং শুক্র, যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। এবং তাছাড়া এই যে উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন বিংশোত্তরী রবির মহাদশায় তাদের জন্ম হয়েছে। জাতকের দেখবেন উজ্জ্বল নেত্রযুগল, দৃষ্টিনন্দন চেহারা এবং গৌরবর্ণ। জাতক বিলাসী কিন্তু হন না, সাদামাঠা পোশাক পরিধান কিন্তু করেন এবং নারীদের বিশেষ সম্মান প্রদান কিন্তু করেন ও ঈশ্বরের ভীতি থাকে এবং তিনি কাউকে প্রতারিত করবেন না এবং এমন কোনো কাজ করে না অন্য ব্যক্তির সমস্যা হয়ে থাকে। এবং জাতক যদি একবার কাউকে বিশ্বাস করেন তাকে জগতের কোনো শক্তি দূরে সরাতে কিন্তু পারে না। তার অবস্থান থেকে তিনি তোষামোদের কিন্তু দাস। জাতকের বাল্যকাল উত্তম কিন্তু হয়, তবে বিশেষ করে পরবর্তী এবং পারিবারিক জীবনে অপ্রত্যাশিতভাবে সমস্যা বা বিপর্যয় কিন্তু উঠে আসে। তবে দায়িত্বশীলা প্রেমময়ী পত্নী লাভ করে থাকেন। তবে নিজেদের খামখেয়ালিপনার জন্য ভাগ্য উন্নতির পথে বাধা ঘটলেও নিজের বুদ্ধি এবং কৌশলে জাতক নিজের ভাগ্যকে কি এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা এদের মধ্যে কিন্তু রয়েছে। বর্তমানে এই মাসের ক্ষেত্রে দেখবেন ব্যবসায় বা চাকুরিতে আয় বাড়ার সম্ভাবনা থাকছে, সম্মান লাভ, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা হবেন। অকস্মাৎ লাভ, লটারি এবং ফাটকার যোগও কিন্তু এই মাসে থাকছে। তবে আপনাদের জন্মকালীন শুভ রবি জাতকের সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটাতে পারে। তবে 16 ডিসেম্বরের পর থেকে আর্থিক ব্যয় কিন্তু ঘটবে, হতাশা উদ্বিগ্নতা দেখা কিন্তু দেবেই। এরপরেই কিন্তু 13°20 শ্রবণা নক্ষত্র রয়েছে। শ্রবণা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। আসলে তখন চন্দ্র মকর রাশিতেই নিজের নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। জাতক সুমিষ্ট ভাষী এবং প্রতি কার্যে পরিচ্ছন্নভাবে কাজ করে থাকে
ঈশ্বর ও গুরু ভক্তি থাকেই। জাতক কাউকে সাহায্য করলে তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা কিন্তু একদমই করেন না। জাতকের বহুমুখী প্রতিভা কিন্তু থাকেই, এবং তবে উত্থান ও পতনের মধ্যে জাতকের ভাগ্য কিন্তু গড়ে উঠবে। প্রথম জীবনে নানা ঝড় ঝঞ্ঝার মধ্যে কিন্তু কাটবে, তবে ব্যবসায় জাতক বিশেষ কিন্তু উন্নতি করে থাকে। চাকুরিতে মোটামুটি উন্নতি করে। জাতকের মন সন্দেহযুক্ত হওয়ার জন্য বিবাহিত জীবনে হঠাৎ অশান্তির সৃষ্টি কিন্তু বা অশান্তির ছায়া কিন্তু নেমে আসে। তার জন্য নিজেই কিন্তু দায়ী। তবে বর্তমানে পোশাক বিলাসিতা এবং শৌখিনতা এবং সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্যে আয় বাড়ার সম্ভাবনা এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা। স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু যত্নবান হতে হবে। ধন ও বন্ধু লাভ, হঠাৎ ভাগ্য উন্নতি এই মাসের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরেই 6°40 রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় কিন্তু জন্ম। চন্দ্র ঠিক মকর রাশিতে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছিল। জাতক সব কাজকর্মে দক্ষ ও বুদ্ধিমান কিন্তু হয়ে থাকে। জাতক পরিবারের মধ্যে মধ্যমণি হয়ে থাকায় জাতক প্রচুর সম্পত্তি এবং উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, তবে শ্বশুর বাড়ি থেকে বিশেষ কিছু কিন্তু পান না। জাতকের স্ত্রী লক্ষ্মীযুক্তা, তাই বিবাহের পরে জাতকের আর্থিক অবস্থার উন্নতি কিন্তু ঘটেই। জাতকের ভাগ্যস্থান খুবই শুভ, তাই অর্থ ভাগ্য কিন্তু শুভ, এবং জাতকের জীবনে ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটে না, এবং জাতক নিজের বুদ্ধি এবং যোগ্যতার প্রভাবে অর্থ উপার্জন করে থাকেন, এবং জাতক বিজ্ঞান ও চারুকলার উপরে দক্ষতা লাভ করে থাকেন। জাতকের জীবনে বৈচিত্র্যময় ঘটনার সম্মুখীন হওয়ার জন্য জাতক সুখ ও দুঃখের নানা অভিজ্ঞতা কিন্তু লাভ কিন্তু করে থাকেন। বর্তমানে ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই মাসের ক্ষেত্রে জাতক দেখবেন সাহসী কর্মের দ্বারা দুঃখ দুর্দশা থেকে উন্নতি কিন্তু ঘটায়। তবে মঙ্গল বিশেষ করে যদি রবি শুক্র এবং বৃহস্পতির দ্বারা অনুগৃহীত যদি হয় তাহলে পুরুষাকারে নিজেকে গৌরবান্বিত করতে পারে এবং প্রতিষ্ঠা লাভ ঐশ্বর্য লাভও কিন্তু ঘটাবে এই মাসের ক্ষেত্রে। তবে দুঃসাহসিক কাজে জাতকের আকর্ষণ কিন্তু থাকেই। বর্তমানে দেখুন, যেহেতু এই অগ্রহায়ণ এবং পৌষ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু এই ডিসেম্বর মাস, সেই ক্ষেত্রে যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, এখানে লাভপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করলেও এখানে আয়ের চেয়ে ব্যয় বেশি ঘটলেও অর্থ লাভ কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটবে। জাতক বারবার সমালোচনার মধ্যে পড়ে যাবেন এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে দেহ দুর্বলতা এবং পিত্তের প্রকোপ, মানসিক চিন্তা আপনার কিন্তু বাড়বেই। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যেহেতু পৌষ মাস নির্দেশ করছে, বৃহস্পতি 6 ডিসেম্বরের পর থেকে প্রবেশ করবে আপনার মিথুন রাশিতে, আপনার ঠিক ষষ্ঠভাবে প্রবেশ করলে এখানে বৃহস্পতি কর্ম লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে এবং ঋণ যদি থেকে থাকলে ঋণ পরিশোধ করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। তবে কাজকর্মে যোগাযোগে সার্থকতা আপনার কাছে প্রদান করবে এবং যে কোনো কাজকর্ম বলুন, যা কিছু বিষয়ে বলুন, দায়িত্ব বৃদ্ধি ঘটবে। ব্যবসায় অর্থ লগ্নি করে আপনি সফলতা লাভ করবেন। সংসারে সুখ শান্তি ও নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে দেখবেন এই বৃহস্পতি যখনই মিথুন রাশিতে প্রবেশ করার
সঙ্গে সঙ্গে তার দৃষ্টি থাকবে আপনাদের কর্মভাবের উপর, দ্বিতীয় ভাবের উপরে আপনাদের দৃষ্টি প্রদান করবে। এই কর্মভাবের উপরে, অর্থাৎ কর্মভাবটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে তুলা রাশি। যে সকল দেখবেন জাতক জাতিকারা বিশেষ করে মকর রাশি বা মকর লগ্নের যার জন্মকালীন মিথুন রাশিতেই বৃহস্পতি অবস্থান করছে বা তুলা রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে তার ক্ষেত্রে দেখবেন, এবং কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে তার ক্ষেত্রে কর্মলাভের যোগ, কর্মের উন্নতি, ট্রান্সফার, প্রমোশন জন্মকালীন অতি অবশ্যই এই জায়গাগুলোতে বৃহস্পতি যার রয়েছে সে যদি শুভ থাকলে অতি শুভ ফল এখন কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। মঙ্গলও আপনাদের লাভভাবে অবস্থান করছে, এই লাভভাব থেকে আপনাদের অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম, পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যার জন্মকালীন এই জায়গায় অর্থাৎ কুম্ভ রাশিতে যার মঙ্গল অবস্থান করছিল বা যার বৃষ রাশিতে অবস্থান করছিল, যার মিথুন রাশিতে অবস্থান করছিল, এই বর্তমান সময়ে দেখবেন যতদিন এখানে মঙ্গল অবস্থান করবে এই নিজের গৃহে লাভভাবে, এদের ক্ষেত্রে জন্মকালীন যদি মঙ্গল শুভ বলবান থাকলে শুভ ফলটা প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে মাস জুড়ে, এই ডিসেম্বর মাস জুড়ে লাভভাবে অবস্থান করবে, তাহলে ভাগ্যের উন্নতি ঘটার সম্ভাবনা বুধ এই মাসে কিন্তু দেবে। তবে জন্মকালীন বুধ যার শুভ বলবান রয়েছে তার ক্ষেত্রেই ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে দেখবেন যার পঞ্চম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে যার জন্মকালীন বুধ অবস্থান করছিল তার ক্ষেত্রে এই গোচরে যখন বুধ প্রবেশ করবে আপনার লাভভাবে প্রবেশ করলেই দেখবেন জন্মকালীন যদি বুধ শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো, ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটবে। পিতার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে বা পিতার সাহায্যে আপনি উন্নতি লাভ ঘটতে পারে, এইগুলো কিন্তু নিয়ে আসবেই। এবং শুক্র আপনাদের লাভভাবে 20 তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং দ্বাদশভাবেও ঠিক 20 তারিখের পরে অবস্থান করবে। এবং যেহেতু শুক্র তার নিজের গৃহে যদি অবস্থান করে থাকে প্রথমে তার পঞ্চম ভাবে বা ষষ্ঠ ভাবে ঠিক 20 তারিখের পরে, বা কারো যদি থাকে 20 তারিখের পরে, তার এই যে একাদশ এবং দ্বাদশ ভাবে শুক্র আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ। তাহলে কর্মলাভের যোগ এবং প্রেম, মন মানসিকতা, প্রেমে সফলতা এবং মন মানসিকতার জায়গা এগুলো বা সন্তানের জায়গা সাফল্য উন্নতি এগুলো কিন্তু প্রদান করার জায়গা শুক্র কিন্তু নিয়ে আসবে। তবে শনি আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান করলেও জন্মকালীন যার শনি ঠিক মীন রাশিতে অবস্থান করছিল বা যার বৃষ রাশিতে আপনাদের পঞ্চম ভাবে যার শনিদেব অবস্থান করছিল এবং আপনাদের ভাগ্যভাবে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল মকর রাশি বা মকর লগ্নের, বা ধনুরাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল তার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অশান্তির সৃষ্টি হবে। কারণ দেখবেন যার পঞ্চম ভাবে অবস্থান করছিল বা যার মীন রাশিতে অবস্থান করছিল জন্মকালীন শনিদেবের উপর শনিদেব প্রবেশ করলে বা জন্মকালীন শনিদেবের উপর শনিদেব দৃষ্টি প্রদান করলে জাতকের যেভাবে দৃষ্টি প্রদান করবে সেই জায়গায় যদি শনিদেব অবস্থান করে থাকে তার জীবনে ওই সময়ে নানান সমস্যা বাধা বিঘ্ন অতি অবশ্যই উঠে আসবে। যেমন পঞ্চম ভাবে দৃষ্টি কারো যদি শনিদেব থাকে, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তানের সঙ্গে নানান দিক দিয়ে সমস্যা বা সন্তানের নানান সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেবে। যেমন এখানে ভাগ্যভাবে কারো যদি জন্মকালীন আগে শনিদেব অবস্থান করছিল মকর রাশি বা মকর লগ্নের, বর্তমানে শনিদেব এই জায়গায় গোচরে গেছে, ওই শনিদেবের উপর দৃষ্টি প্রদান করছে, তাহলে ভাগ্যের উন্নতির জায়গায় ভাগ্যের অবনতিই কিন্তু ঘটবে এবং পিতার স্বাস্থ্য বিষয়ে সমস্যা নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করবে। এবং আপনাদের ঠিক দ্বাদশভাবে যার শনিদেব অবস্থান করছিল বর্তমানে এই জায়গায় প্রদান করার জন্য আর্থিক ব্যয়, পরিবারে অশান্তি এগুলো দিক দিয়ে নিয়ে আসবেই, কাজকর্মে যোগাযোগে ব্যাঘাত ঘটবে, এগুলো কিন্তু প্রদান করবে। কারণ কি দেখুন শনিদেব হচ্ছে এমন একটি গ্রহ ভাগ্য বিধাতা, ওনার উপরে কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখে গেছে। এবং শনিদেব হচ্ছে দিনরাত্রি কৃষ্ণ নাম জপ করার জন্য
সংসারের প্রতি দায় দায়িত্ববোধ না থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারাই উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন যে যার দিকে দৃষ্টি দেবে তার নানান দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু ঘটবে। তাই শনিদেবের যে দৃষ্টিগুলো সাধারণত অশুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসে, এবং এটি বিশেষ করে কলিযুগ চলছে। কলিযুগের ক্ষেত্রে যেহেতু শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত, সেই কারণে শনিদেব যদি হরেকৃষ্ণ মহামন্ত্রতেই সন্তুষ্ট থাকেন তাহলে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে। এই কলিযুগের মানে বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু 500 বৎসর পূর্বে এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, যখনই আপনি এই নাম জপ করবেন আপনার যে শনিদেব তো সন্তুষ্ট হবেন, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবে। যখনই সন্তুষ্ট হলে আপনার জীবনটাই কিন্তু পাল্টে যাবে এবং আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আস্তে আস্তে দেখবেন জীবনটা পাল্টাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।